ভিনিসিয়াস জুনিয়রের বাতিল হওয়া গোল লিওনেল মেসির একটি বিতর্কিত ফাউল। দুটি ঘটনাকে ঘিরে আবারও প্রশ্নের মুখে বিশ্বকাপের রেফারিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে পক্ষপাতের অভিযোগ। তবে আসলে কি বলছে ফুটবলের আইন? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের 22 মিনিটে জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু মাঠের রেফারি খেলা চালিয়ে দিলেও পরে ভিআরের পর্যালোচনায় দেখা যায় বলে স্পর্শ করার আগে ভিনির পা প্রতিপক্ষের পায়ে লাগে। এরপরেই ফাউলের সিদ্ধান্ত দিয়ে বাতিল করা হয় গোল। লক্ষণীয় বিষয়, ঘটনাস্থলে কোনো স্কটিশ খেলোয়াড় ফাউলের আবেদন করেননি, এমনকি রেফারিও প্রথমে কোনো অপরাধ দেখেননি। তবুও গোল হওয়ায় ভিআর প্রোটোকল অনুযায়ী পুরো আক্রমণ পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত বদলে যায়। এদিকে অন্য ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলকে ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। অনেকের দাবি একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত এসেছে। তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফবির নিয়ম অনুযায়ী প্রতিটি ফাউলের মাত্রা, বল দখলের পরিস্থিতি এবং খেলোয়াড়ের আচরণ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। সব ফাউলই রেড কার্ডের পর্যায়ে পড়ে না। বিশ্লেষকদের মতে ভিনিসিয়াসের গোল বাতিল এবং মেসির ঘটনাকে এক করে দেখার সুযোগ সীমিত, কারণ দুটি পরিস্থিতির প্রেক্ষাপট আলাদা। আর আইএফবি কিংবা ফিফার নিয়মে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য বিশেষ সুবিধার বিধানও নেই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত পক্ষপাতের অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। বরং বিতর্কের কেন্দ্রে রয়েছে ভিআরের ব্যাখ্যা এবং রেফারিংয়ের ধারাবাহিকতা। রেফারিং নিয়ে বিতর্ক নতুন নয়, তবে প্রযুক্তির ব্যবহার বাড়লেও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থামছে না। আর সেই প্রশ্নই এখন ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ধন্যবাদ।